আলুর এই কাবাবগুলো দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা যখন মুখে দিবেন তখন মনে হবে মুখে দিলে সাথে সাথে এটা মিলে যাবে। এটা এতটা টেস্টি, আর একটা খাওয়ার পর আরেকটা খাওয়ার স্বাদ জাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মজার এই আলু চপটা আমি খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলু চিকেনের এই কাবাবটা তৈরি করার জন্য আমার এখানে আমি প্রায় হাফ কেজির মতো আলু নিয়েছি। আলুটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একদম সিদ্ধ করার পরে এটার মধ্যে যেন কোনো পানি না থাকে, পানিটা একদম শুকিয়ে নিতে হবে। তারপর এর সাথে দিলাম আমি 250 গ্রাম পরিমাণ চিকেনটা শুধু আমি আদা বাটা আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সটা আমি 1 চা চামচ মতো দিলাম। এখানে চাট মশলা দিয়েছি, কাঁচামরিচ দিলাম। তারপর দিলাম এখানে আমি লবণ স্বাদ মতো দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব মেয়োনিজ। এটা হলো গিয়ে এই চিকেন আলুর কাবাবটা খুবই সুস্বাদু করে তোলে। ঘরে যদি এই মেয়োনিজ থাকে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়েছি। তারপর এটা আমি আলুর সাথে ভালো করে নিয়ে একদম ভালো করে মেখে নিতে হবে। এই মেয়োনিজ দেওয়ার কারণে আলু চপটার মধ্যে একটা ক্রিমি ভাব আসে। যাকে এটা খাওয়াবেন সে আপনার আলু চপের ফ্যান হয়ে যাবে এবং আপনার কাছে রেসিপি জানতে যাবে। এখন আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ধনেপাতাটা দিতে ভুলে গিয়েছি। এখন আমি আবার ধনেপাতা দিলাম, আবারও একটু মেখে নেব। আমার এখানে মাখানো শেষ হয়ে গিয়েছে। তারপর এভাবে আমি গোল গোল করে আলু চপের মতো শেপ করে নিব। চাইলে এটা লম্বা করে নিতে পারেন অথবা 3 কোনা করে, যেভাবে খুশি। তো আমি এটা আলু চপের মতো গোল গোল করে শেপ করে নিচ্ছি। যেহেতু এটার মধ্যে চিকেন আছে তাই একটু গোল করে শেপ নিলাম। তো এভাবে করে আমি এক একটা করে আলু চপ রেডি করে নিব। চাইলে এই অবস্থায় কিন্তু আপনারা 2 থেকে 3 দিন এটা কিন্তু ডিপ ফ্রিজে ডিপ করে রাখতে পারেন। এটা অনায়াসে 3 থেকে 4 দিন ডিপ ফ্রিজে রাখা যায়। এই আলুর চপটা কিন্তু আপনারা দুভাবে খেতে পারেন। যেমন একটা ডিম ভেঙে নিয়ে, খুব সহজ, ডিমে ভেঙে নিয়ে তাতে ডিমের মধ্যে চুবিয়ে তারপর তেলে দিয়ে দিতে পারেন। এভাবে করলে আলু চপটা নরম হয়, সফট হয়। আর যেহেতু আমি আজকে ক্রিস্পি আলু চপ করব, তাই একটা ডিমের মধ্যে চুবিয়ে ভেঙে নিয়ে সেটার মধ্যে চুবিয়ে তারপর এরকম বিস্কিটের গুঁড়ার মধ্যে মেখে নিয়ে তারপর তেলে ভেজে নেব। তাহলে জিনিসটা একদম ক্রিস্পি হয়ে যাবে। তো এভাবে করে আমি আগে ডিমের মধ্যে নিলাম, তারপর বিস্কুটের গুঁড়ার মধ্যে মেখে তারপর এটা তেলে ভাজবো। এই অবস্থায় এটা চাইলে আমি ফ্রিজে রেখে দিতে পারি। রেসিপির এই পর্যায়ে আমি অনুরোধ করব, আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। তো আমার এখানে সবগুলো আমি রেডি করে নিয়েছি। তারপর এখানে আমি যে তেলটা একটু ডুবো তেলে ভাজবো, তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তেলটা আমি একটু আগে গরম করে নিয়ে তারপর কমিয়ে রেখেছিলাম। এটা ভাজতে আসলে বেশি সময় লাগে না, আলুর চপ যেহেতু সিদ্ধ করাই আছে। তো আমি সবগুলো একটু লোয়েছে একটু বাড়িয়ে রেখে চুলাটা ভেজে নেব। তো বিস্কিটের গুঁড়া যেহেতু অনেক সময় তেলটা বিস্কিটটা পুড়ে যেতে পারে, তাই চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখে এটা ভেজে নিতে হবে। তো আমার এগুলো কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না। অনেকেই অভিযোগ করে থাকেন যে আলুর চপটা তেলে দেওয়ার সাথে সাথে এটা ফেটে যায়। আর আমি আজকে আপনাদেরকে বলবো, আমি যেভাবে প্রথম থেকে তৈরি করেছি, আলুটা যদি ভালো করে সিদ্ধ করে আর এটার মধ্যে যদি কোনো পানি না থাকে তাহলে কখনোই আলুটা তেলে দিলে, চপটা তেলে দিলে কখনো ফেটে আসবে না। তো একে একে করে আমি সবগুলো আলুর চপ ভেজে নিয়েছি। এগুলো কতটা সুন্দর হয়েছে একটুও ভাঙেনি। দ্বিতীয়ভাবে আমি আবার এভাবে ভেজে নিলাম। তো আমার এখানে সবগুলো চিকেন আলুর চপ ভাজা হয়ে গিয়েছে। এটা ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর সবাই কিন্তু খেয়ে এটার খুব প্রশংসা করেছে। তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। খুব সহজে রেডি হয়ে গেল। উপরটা মুচমুচে আর ভিতরে জালিদার একটা চিকেন কাবাব রেসিপি বা আলু চিকেনের রেসিপি। আমার রেসিপিটা এক পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।